এরা হচ্ছে স্টুডেন্টের উপরে স্টুডেন্টের কুত্তা মনে করে আমাদেরকে। আমরা মেধাবীরা যদি রাজপথে আসা লাগে এর থেকে লজ্জার বিষয় দেশে কিছু হইতে পারে না। তারা কি আমাদের সাথে ফাইজলামি শুরু করছে? আজকে আমাদের এই পথে নেমে আসতে হচ্ছে কিন্তু কোটার জন্যই। এইখান থেকে আশ্বাস দিছে যে পরের দিন সচিবের সাথে দেখা করাবে, উপদেষ্টাদের সাথে দেখা করায় বসে আলোচনা করবে। বসলই তো না, উল্টো বলে তারা নাকি এই বিষয়ে অবগত না। তারা কি আমাদের সাথে ফাইজলামি শুরু করছে? আজকে আমরা দেশের বিভিন্ন প্রান্তের 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয় এইখানে আসছি, চুয়েটের বাস আটকে দিছে। আমরা এইখানে সকাল থেকে শান্তিপূর্ণ সমাবেশ পালন করছিলাম। পুলিশ কেন আমাদের উপর সাউন্ড বোমা, টিয়ার শেল গ্যাস কেন নিক্ষেপ করলো? আমরা এটার জবাব চাই। আমাদের কি দোষ ছিল? আমরা পুলিশের উপর কিছু বলছি, ওদের কোনো কটু কথা বলছি, ওদের কোনো গালি দিছি? আমরা জাস্ট আমাদের 3 দফা পেশ করতে আইছি, যেটা যৌক্তিক, যেটা প্রকৌশল সমাজের জন্য যৌক্তিক। তো কেন আমাদের উপর আক্রমণ করা হবে? আমরা জাস্ট এটার বিচার চাই। আমরা মেধাবীরা যদি রাজপথে আসা লাগে এর থেকে লজ্জার বিষয় দেশে কিছু হইতে পারে না। আমাদের কেন মেধাবীরা কেন রাজপথে না, সরি, মেধাবীরা কেন রাজপথে নামবে এইটা আমাকে বলেন। আমরা কেন রাজপথে নামবো? আমরা পড়াশোনা করতে পারবো না। সরকারের কাছে জবাব চাই। পুলিশ আমাদের উপর হামলা করলো কেন? যোগ্য মানুষকে যদি আমাদের রক্তের মাধ্যমে তারা কিভাবে আমাদের গায়ে হাত দেয়? প্রমোশনের মাধ্যমে ঢুকে যাচ্ছে, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ধ্বংসের একটা কারণ। আর একটা দাবি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউ হচ্ছে নামের আগে ইঞ্জিনিয়ার পদ বসাতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে ডিপ্লোমারা সবাই হচ্ছে নামের আগে ইঞ্জিনিয়ার বসায়, ফেসবুকে আইডি খুলে সব কিছু করে। এখন এই দাবির জন্য আমরা হচ্ছে সরকারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, অনেকবার দাবি জানাইছি, কিন্তু সরকার আমাদের কোনোভাবে কোনো প্রকার কর্ণপাত করে নাই। এই জন্য আমরা হচ্ছে আজকে শাহবাগে এখানে আসছিলাম হচ্ছে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি নিয়ে। তো আমরা হচ্ছে এই সরকারকে বোঝানোর জন্য বা কোনো একটা উপদেষ্টা আমাদের সাথে যাতে দেখা করে, এই জন্য ওইখানে আমরা অবস্থান করছিলাম। কিন্তু পুলিশরা হচ্ছে অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করছে। এরা হচ্ছে কোটার কথা শুনলেই এদের মধ্যে আগুন জ্বলে ওঠে। এরা হচ্ছে স্টুডেন্টের উপরে স্টুডেন্টের কুত্তা মনে করে আমাদেরকে, এরকম একটা অবস্থা। তো আমরা হচ্ছে এই কর্মসূচি আরো চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। এই যে 24-এর যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, কোটা বিরোধী আন্দোলন, আজকে আমাদের এই পথে নেমে আসতে হচ্ছে কিন্তু কোটার জন্যই। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে কেন নেমে আসতে হলো? এটা তো আমরা প্রশ্ন করবো আপনাদের প্রশাসনকে, যে এই কোটার জন্য কেন নেমে আসতে হলো, এবং নেমে আসার কারণে কেন আমাদের উপর এই আক্রমণ চালানো হলো। যে অন্যান্য যত আমি জানি যে আসলে যমুনার সামনে অনেক হয়েছে, মানে হচ্ছে আন্দোলন বা ঘেরাও হয়েছে, বা যেখানে অনেক হয়েছে, বাট কারোর প্রতি এরকম মানে আচরণ করা হয়নি আক্রমণাত্মক। একমাত্র আমরাই মেবি, যে আমরা শিক্ষার্থী, আমাদের পিছনে কোনো গডফাদার নেই, যে আমাদের মারলেও কিছু হবে না, তাদের মনে এটা, কিন্তু তারা ভুলে গেলে চলবে না। আমরাই 24 এনেছি, সো আমরা 26ও আনবো, আমরা 25 আনবো, আমরা 30ও আনবো, এটা ভুলে গেলে চলবে না পুলিশকে। পুলিশের হচ্ছে অ্যাকচুয়ালি আমি এসে কারোর উপর দায় দিতে চাচ্ছি না, এটা একমাত্র এটা ডিএমপি বলতে পারবে যে আসলে কেন আমাদের উপর এরকমভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। আমরা জানি না। আমরা শান্তিপূর্ণভাবে যদি আমরা গতকাল আপনারা জানেন যে শাহবাগ মোড়ে যে ব্লকেট হলো, ওখানেও কিন্তু পুলিশ ছিল, স্যার ছিল। আমরা স্যারের সাথে কথা বলে শান্তিপূর্ণভাবে আলোচনা করে দেন আমরা ব্লকেট করেছি, এবং একটা মানুষ বা কারোর উপর কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করা হয়নি, ইভেন আজকেও হয়নি। আমার বুকে মারো কেন? জবাব চাই দিতে হবে। আরো নিষেধ পথে